তো আজকে আমরা যে কোশ্চেনটা সলভ করব, কোশ্চেনটা নিয়েছি আমরা কি যে একটি 1.67 কেজি ভরের ধাতব খণ্ডকে একই ধাতুর পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হলো। ধাতব খণ্ডটিকে একটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের স্তূপে রাখা হলো। ধাতুটির আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন, বরফ গলনের সুপ্ত তাপ 334 কিলো জুল পার কেজি, পানির আপেক্ষিক তাপ 4.2 কিলো জুল পার কেজি পার কেলভিন। কোশ্চেন নাম্বার 1, উত্তপ্ত ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে পারবে? তো আমরা এখন আছি কোথায়? ধাতব খণ্ডের ক্ষেত্রে আছি। কার ক্ষেত্রে আছি? ধাতব খণ্ডের ক্ষেত্রে আছি। এই দুটোর মধ্যে আমি দাগ দিয়ে দিলাম। তাহলে 1 নাম্বার কোশ্চেনের সলিউশন, বেসিক সহ সলিউশন করব। দেখেন বলছে উত্তপ্ত ধাতব খণ্ডটি, তাহলে একটি 1.67 কেজি ভরের ধাতব খণ্ড, তাহলে ধাতব খণ্ডের ভর কত? আগে ভরটা উঠাই নেই। ধাতব খণ্ডের ভর, ধাতব খণ্ডের ভর কত ভাইয়া? এখানে 1.67 কেজি। শাকিল মিয়া বুঝছেন? তাহলে ধাতব খণ্ডের ভর 1.67 কেজি। ওই ধাতব খণ্ডটাকে একই ধাতুর, কি ধাতুর? একই ধাতুর। অর্থাৎ যদি একটা তামার পাত্র থাকে, একটা তামার ধাতব খণ্ড হয়, শখ ভাই, যদি একটা তামার পাত্র হয় আর ওই যে ধাতুর খণ্ডটা নিছিলাম সেই ধাতুর খণ্ডটাও কি হবে? তামার তৈরি হবে। ঠিক আছে, তাহলে ধাতব খণ্ডটা যে ধাতুর তৈরি, পাত্রটাও একই ধাতুর তৈরি। নাবিলে বুঝছো? তাহলে দেখো, রেখে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। তাহলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করা হইলো? 1000 ডিগ্রি বাড়ানো হয়েছে, তাই তো? তাহলে দেখেন তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রার পরিবর্তন, পরিবর্তন। এইখানে যেহেতু আদি তাপমাত্রা দেয়া নাই, ধাতব খণ্ডের আদি তাপমাত্রা দেয়া আছে? ধাতব খণ্ডের আদি তাপমাত্রা দেয়া নাই। তাহলে আমি ধরে নিব যে ধাতব খণ্ডের আদি তাপমাত্রাটা কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস। সেই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কত করছি? 1000 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করছি। তাহলে তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা ইকুয়াল টু আমরা কি জানি? θ2 মাইনাস θ1। দ্যাট মিন্স θ2 হইলো 1000 মাইনাস θ1 হইলো 0, দ্যাট মিন্স 1000 কেলভিন। এতটুকু কারো কোনো সমস্যা নাই আশা করি। তারপরে দেখেন ধাতুটির আপেক্ষিক তাপ, ধাতুটির আপেক্ষিক তাপ। তাহলে ধাতুর আপেক্ষিক তাপ কত দেয়া আছে? ধাতুর আপেক্ষিক তাপ, তাহলে ধাতুর আপেক্ষিক তাপ কত ভাই? 400 জুল পার কেজি পার কেলভিন। 400 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এখন দেখো এইখানে কোশ্চেনটা কি করছিল? উত্তপ্ত ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে পারবে? তাহলে এই ধাতব খণ্ডটা কি পরিমাণ তাপ আসলে অপসারণ করতে পারবে বলেন তো? ধাতব খণ্ডের এখন তাপমাত্রা কত? 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা ঠান্ডা করতে 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 আমরা কোথায় নিয়ে আসতে পারবো? 0 ডিগ্রিতে নিয়ে আসতে পারবো। এখন হয়তো বা ভাবতেছেন যে 0 কেন, আমরা তো মাইনাসেও নিয়ে যাইতে পারবো। কিন্তু বরফকে যে গলাবে, বরফকে গলাবে, তাই নাকি? বরফের তাপমাত্রা কত আছে? 0 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু বলেনি এরা যে বরফ খণ্ডের তাপমাত্রা এত, যদি এরা বলতো যে বরফ খণ্ডের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস বা -15 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু একরকম হিসাব হইতো। যেহেতু শুধু বলছে কি যে কি পরিমাণ বরফ গলাতে পারবে, তাহলে কি পরিমাণ বরফ গলাতে পারবে আমরা ধরে নিব কি যে বরফের তাপমাত্রাটা এখন কত আছে? 0 আছে। তাহলে আমি যদি এই ধাতব খণ্ডটাকে একটা বরফের স্তূপের মধ্যে রেখে দেই, তাহলে বরফের তাপমাত্রা কত? 0। ধাতব খণ্ড ঠান্ডা হতে 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 কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হবে? 0-তে উপনীত হবে। কারণ আমরা তাপীয় সমতা পড়ছিলাম। তাপীয় সমতায় আমি আপনাদেরকে কি বলছিলাম? যে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে যখন আমরা পরস্পরের কাছাকাছি নিয়ে আসব, সংস্পর্শে রাখবো, তখন দুইটা বস্তুর তাপমাত্রা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তখন দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাবে। তাহলে আমি যে এই যে ধাতব খণ্ডটা আছে তাকে যে আমি একটা বরফের স্তূপের মধ্যে রাখবো, তাহলে ধাতব খণ্ডটা ঠান্ডা হতে হতে কার তাপমাত্রা সমান হয়ে যাবে? বরফের তাপমাত্রা সমান হয়ে যাবে। বরফের তাপমাত্রা কত? 0। তাহলে ধাতব খণ্ড ঠান্ডা হতে হতে 0-তে আসবে, তাই নয় কি? কথা কি বুঝছি? তাহলে দেখেন, তাহলে ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপ,
ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপ। বর্জিত তাপ কারণ কি ধাতব খণ্ড কি করবে 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে 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 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে। তার মানে ধাতব খণ্ডটা কি করবে তাপ বর্জন করবে। তাহলে কিউ ইকুয়াল আমরা কি জানি এম এস ডেল থিটা। তাহলে এম এর মান কত কেজি 1.67 কেজি, এস এর মান কত 400, ডেল থিটার মান কত 1000। দেখো তো কত আসে 6,68,000। ঠিক আছে এত জুল। তাহলে এই ধাতব খণ্ড সর্বোচ্চ কি পরিমাণ তাপ বর্জন করতে পারবে এত জুল তাপ বর্জন করতে পারবে। এখন একটা বরফ খণ্ড আছে, বরফ খণ্ডের তাপমাত্রা আমি কত ধরছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে ধরে নিলাম যে এতটুকু একটা কি আছে বরফ খণ্ড আছে, বরফ খণ্ড যার ভর আমি কি দিলাম এম দিলাম। ঠিক আছে তো বরফ খণ্ডের তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস। তো এই বরফ খণ্ডটা এখন কি হবে পানিতে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে পানিতে কনভার্ট হবে। তো পানির তাপমাত্রা কত হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তো ভর কি আছে ভর সেম থাকবে না, ভর সেম থাকবে। তাহলে দেখো তো এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। যেহেতু এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি তার মানে কি তাপ গ্রহণ করেছে সুপ্ত তাপ গ্রহণ করেছে। কথা কি বুঝেছি আমরা? তাহলে আমরা সংজ্ঞায় পড়ছিলাম যে তাপ বস্তুর শুধু অবস্থার পরিবর্তন ঘটায় তাপমাত্রার পরিবর্তন ঘটায় না তাকে কি বলা হয় সুপ্ত তাপ। এখানে কঠিন ছিল, কঠিন থেকে কি হয়ে গেছে তরল হয়ে গেছে কিন্তু তাপমাত্রার কোনো চেঞ্জ হয়নি। তাহলে বরফ গলনের সুপ্ত তাপ কত এলএফ, এলএফ সমান সমান কত 336,000 জুল পার কেজি। এটা লিখবো তাই তো? যদি এইটা লিখেন ডিরেক্ট অঙ্কটা কেটে দিবে, ডিরেক্ট অঙ্কটা কি করবে কেটে দিবে। কারণ দেখো আমি আপনাদেরকে বারবার বলছিলাম কি বলছিলাম যে কোশ্চেনে যদি কোনো কিছু চেঞ্জ করে দেয় কোশ্চেনের দিকে লক্ষ্য করবেন। দেখেন কোশ্চেনের সুপ্ত তাপ কত দেয়া আছে বরফ গলনের সুপ্ত তাপ, তাহলে এইটা আমি কেটে দিলাম। ঠিক আছে 3 আমি লিখছিলাম 6 কিন্তু এরা দিছে কত 4 কিলো জুল পার কেজি। তাহলে কিলো মানে কত ভাই 1000, তাহলে 334 123 জুল পার কেজি। ঠিক আছে বরফের ভর কত ধরেছি এম ধরেছি, তাহলে বরফটা গলবে তাই তো। তাহলে বরফ গলনের সুপ্ত তাপ কিউ ইকুয়াল আমরা কি জানি এম এল এফ তাই তো। কিউ ইকুয়াল কি জানি আমরা এম এল এফ। তাহলে এই যে কিউ ইকুয়াল এম এল এফ এই কিউটা কোথা থেকে আসবে বরফ গলনের জন্য যে তাপটা সেই তাপটা কোথা থেকে আসবে এই যে ধাতব খণ্ডটা যে তাপটা অপসরণ করলো সেই তাপটা দ্বারা বরফটা কি করবে গলবে। তাহলে এই অপসরিত তাপটা এইখানে বসে যাবে। কথা কি বুঝছেন আপনারা? তাহলে দেখেন 668,000 সমান সমান এম, এম এর মান আমি জানি না, এল এফ এর মান জানি 334,000। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে দেখেন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তিনটা শূন্য কেটে গেছে তাই নয় কি? তাহলে দেখেন তো এম সমান সমান আমরা এখন কত পাচ্ছি এম ইজ ইকুয়াল, তাহলে এইখানে গুণ ছিল না 668,334 কত আসলো ভাই 2 কেজি। এটাই হইলো আনসার। তো এই কোশ্চেনটা আসলে আমরা নিয়েছি ঢাকা বোর্ড 2024 সাল থেকে। ঠিক আছে এটা একটা বোর্ড কোশ্চেন। তাহলে ক নাম্বার এই যে সোজাসুজি কি হয়ে গেল সলভ হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। নাই? সোহাগ গাজী কোশ্চেন নাই, শাকিল মিয়া শুভ নাই, শুভ মারা, তাহলে মুছে দিলাম। ঠিক আছে উঠাবেন অবশ্যই উঠান। তো এবার দেখো সলিউশন আমরা কত আসতেছি সলিউশন 2 নম্বর সলিউশনে। হ্যাঁ হ্যালো আপনারা একটু তাকান দেখেন 1 নং হতে প্রাপ্ত সমপরিমাণ বরফ। তাহলে 1 নং হতে কি পরিমাণ বরফ আমরা পেয়েছি 1 নং হতে বরফ আমরা পেয়েছি 2 কেজি। ঠিক আছে তাহলে বরফের ভর 2 কেজি, বরফের বরফের ভর বরফের ভর এম সমান সমান কত 2 কেজি। তাহলে এখানে আমি চাইলে লিখতে পারি আইসি আইস। ঠিক আছে এম অফ
আইস, তাহলে বরফের ভর হইলো 2 কেজি। বলছে 1 নং হাতে প্রাপ্ত সমপরিমাণ বরফ পাত্রে রাখা হলে যদি সরি এইখানে লেখা ছিল পাত্রে রাখা হতো তবে মিশ্রণের তাপমাত্রা কত হতো, তো এই যে এম অফ আইসটা কি যাবে, গলে যাবে, তাই তো, গলে গিয়ে কি হয়ে যাবে, পানি হয়ে যাবে, হবে কি হবে না? তাহলে দেখেন এই 2 কেজি বরফ গলার জন্য একটা তাপের প্রয়োজন আছে না নাই? তাপের প্রয়োজন আছে। তাহলে 2 কেজি বরফ গলে কি হয়ে যাবে, 2 কেজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কনভার্ট হবে, তাই তো। তাহলে বরফের তাপমাত্রা হলো 0, 0 থেকে আবার কি হবে, পানিতে কনভার্ট হবে। তাহলে বরফ গলনের সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপ কি দেয়া আছে, এলএফ সমান সমান কত, 334 1 2 3 জুল পার কেজি পার কেলভিন। এখানে কিন্তু কিলো ছিল, কি ছিল, কিলো ছিল, কিলো মানে কত, 1000, হ্যাঁ কেলভিন হবে, সরি জুল পার কেজি হবে, ওকে। তাহলে এলএফ, তাহলে দেখেন তো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি বরফ আছে, আপনারা একটু ভালোভাবে তাকান, তো দেখেন এইটা আছে কি বরফ, ঠিক আছে, বরফটা কি হয়ে যাবে, বরফটা পানি হবে প্রথমে, তাহলে এই যে পানি হইলো, তার জন্য এইখানে একটা তাপ গ্রহণ করবে, সেটা কি তাপ, সুপ্ত তাপ। তাহলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হলো, পানি হইলো। তাহলে কিউ ইকুয়াল আমরা কি লিখবো এখানে, এম এল এফ। তাহলে এম এর মান কত, যেহেতু সম পরিমাণ বরফ বলছে, তাহলে এখানে কত কেজি, 2 কেজি, এখানে কত হবে, 3 3 4 1 2 3, তাহলে এখানে আসতেছে কত, 6 6 8 0 এত জুল, ঠিক আছে। তাহলে বরফটা প্রথমে গলে পানি হবে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হবে, এই পানি হইতে এতটুকু তাপ লাগবে, ঠিক আছে। সেই পানিকে আবার কোথায় রাখবো, আমি বলা হয়েছে দেখো 1 নং হাতে প্রাপ্ত সমপরিমাণ বরফ কোথায় রাখবো, পাত্রে রাখা হলে। তাহলে দেখেন তো এবার পাত্রের কাছে চলে আসি, কার কাছে চলে আসি, পাত্রের কাছে। তাহলে পাত্রের ভর কত দেয়া আছে, সরি একই 1.67 কেজি ভরের ধাতব খণ্ডকে একই ধাতুর 2 কেজি ভরের পাত্রে, সরি এখানে কত কেজি ছিল, 2 কেজি পাত্রের মধ্যে রাখা হলে, তাহলে পাত্রের ভর কত কেজি, মেবি পাত্রের ভর 2 কেজি দেয়া আছে, হ্যাঁ 2 কেজি ভরের পাত্র, ঠিক আছে। তাহলে পাত্রের ভর কত দেয়া আছে, 2 কেজি দেয়া আছে। তাহলে এবার বলো তো এই পাত্রটাকে যে দেখেন 1.67 কেজি ভরের ধাতব খণ্ডকে একই ধাতু 2 কেজি ভরের পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। তাহলে পাত্রটাও কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হয়েছে, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হয়েছে কি হয়নি? তো এইটা আপনারা কিন্তু 2 ভাবে করতে পারবেন, কয় ভাবে করতে পারবেন, 2 ভাবে করতে পারবেন। তো 2 ভাবে কিভাবে করতে পারবেন আমি একটু দেখাই। তাহলে এত তাপ কি হয়ে যাবে, পানিতে কনভার্ট করতে এত তাপ ব্যবহার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বলেন তো ওই পাত্রটা তাপ বর্জন করবে কি করবে না, তাপ বর্জন করবে না। তাহলে দেখেন পাত্রের ভর কত, একটু আমরা লিখি পাত্রের ক্ষেত্রে, পাত্রের ভর এম সমান সমান দেয়া আছে কত কেজি, 2 কেজি। আপেক্ষিক তাপ এস সমান সমান কত দেয়া আছে, 400 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। তারপর কি দেয়া আছে দেখেন তো, পাত্রের ভর দেয়া আছে, পাত্রের আপেক্ষিক তাপ দেয়া আছে, তাপমাত্রার পরিবর্তন কত, তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা, তাই তো। তাহলে ডেল থিটা সমান সমান কত, 1000, ডিরেক্ট লিখে দিলাম, বুঝছেন তো না বুঝেন নাই, 1000 কেলভিন, ঠিক আছে। তো এই পাত্র কর্তৃক বর্জিত তাপ দেখেন তো কি আসে, পাত্র কর্তৃক বর্জিত তাপ, তাহলে পাত্র কর্তৃক বর্জিত তাপ কি হবে, কিউ ইকুয়াল এম এস ডেল থিটা, তাই তো, কিউ ইকুয়াল এম এস ডেল থিটা। তাহলে এম এর মান কত, এম এর মান হইল 2, এস এর মান কত, 400, ডেল থিটার মান কত, 1000 বসাই দিলাম। তাহলে দেখেন তো কত আসে, কত আসে ভাইরা, 8 5টা শূন্য, আচ্ছা এই 5টা শূন্য, এত জুল, ঠিক আছে।
তাহলে পাত্রটা এত জুল তাপ বর্জন করবে। সেই তাপের কতটুক তাপ বরফকে গলাইতে শেষ হবে? 668,000 জুল তাপ বরফকে গলাইতে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বরফকে গলাই ফেলে দেখেন একটু আপনারা এখানে একটা আমি আপনাদেরকে ছবি দেখাই, ছবিটা দেখেন। আমি এইখানে বরফ খণ্ডটা রাখছি, ঠিক আছে। তাহলে এই বরফ খণ্ডটাকে যখন এইখানে রাখছি, রাখার পর এইখানে কি হয়ে গেল, এখন বরফ খণ্ডটা পানিতে পরিণত হয়ে গেল। কিসে পরিণত হয়ে গেল? পানিতে পরিণত হয়ে গেল। তো বরফ খণ্ডটাকে গলানোর জন্য তাপের প্রয়োজন কত ছিল? এইখানে তাপের প্রয়োজন ছিল কিউ ইকুয়াল 668,123, তিনটা জিরো, এত জুল। আর পাত্র কি পরিমাণ তাপ বর্জন করতেছে? পাত্রের তাপ হইল 1 2 3 4 5 এত জুল। ঠিক আছে, তাহলে এইখান থেকে সে কত জুল তাপ নিয়ে নিবে? 668,000 জুল তাপ নিয়ে নিবে। তাহলে পানি এখন কি হয়ে গেছে? পানিতে কনভার্ট হয়ে গেছে নাকি? এখন অবশিষ্ট তাপ কতটুকু থাকলো? হ্যাঁ, এই অবশিষ্ট অবশিষ্ট তাপ দেখো তো কত আসে? 8 1 2 3 4 5, ঠিক আছে, মাইনাস 668 1 2 3 কত আসে ভাই? 1 2 3 132 132 1 2 3 এত জুল তাপ এখন অবশিষ্ট থাকলো। তাহলে এখন বলেন তো পাত্রের তাপমাত্রা আর পানির তাপমাত্রা কত? এখন দুইটায় কত তাপমাত্রায় আছে? না, কত তাপমাত্রায় আছে? তাপ তো অবশিষ্ট আছে। আমি দুইটাকে কত ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করলাম দেখেন তো। এটাকে 1000 ডিগ্রি থেকে জিরো নিয়ে আসছি, আর এটা কি করছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে নিয়ে আসছি। তার মানে দুইজনের তাপমাত্রা এখন কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এই বাকি তাপ দিয়ে তারা কি করবে? দুইজনের তাপমাত্রাটা উন্নতি করবে। তাপমাত্রাটা কি করবে? উন্নতি করবে। তাহলে পাত্রের তাপমাত্রা পানির তাপমাত্রা এখন আছে কত? 0 ডিগ্রি। তাহলে এই যে অবশিষ্ট তাপটা আছে সেই তাপটা দিয়ে তারা কি করবে? তাদের তাপমাত্রাটা, হ্যাঁ, তাপমাত্রাটা বাড়াবে। ঠিক আছে, তাহলে দুইজনে কিন্তু একে হারে বাড়বে। ঠিক আছে, তাহলে এইটা এখন আমরা কি করব? ক্যালকুলেশন করব। আশা করি এতটুকু বুঝছেন, না বুঝেন নাই? উঠাবেন। এখন দেখো এই যে বরফ, আমি কি করলাম? বরফ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে? 0 ডিগ্রি। সেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটাকে আমি কি করলাম? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করলাম। তার জন্য আমার এতটুকু তাপ লাগবে। তো এখন আমি যে কাজটা করব, যে এইখানে আমার 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাত্র আছে, তাই তো? সেই পাত্রটাকেও আমি কি করলাম? পাত্রটাকেও আমি এই পানির সম তাপমাত্রায় নিয়ে আসবো, যে 0 ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে 0 ডিগ্রিতে নিয়ে আসলে পাত্রটা আমার কতটুকু তাপ বর্জন করবে? এতটুকু তাপ বর্জন করবে, অর্থাৎ 8 আর হইলো 5টা শূন্য, এত জুল তাপ বর্জন করবে। ঠিক আছে, তাহলে এই তাপটা বর্জন করলো। তো এই তাপটার এই 668,000 জুল দিয়েই তো এইটা কিসে কনভার্ট হয়ে যাবে? পানিতে কনভার্ট হবে। তাহলে বাকি তাপটা কি থাকবে? অবশিষ্ট থাকবে কি থাকবে না? তাহলে এই যে অবশিষ্ট তাপ আমার এইটা বাইর হইলো। ঠিক আছে, এখন বলেন তো পাত্রের তাপমাত্রা হইলো 0, বরফ এই পানির তাপমাত্রাও কত? 0। দুইটা এখন কি আছে? একই জায়গায় আছে নাকি? তো অবশিষ্ট যে তাপটা আছে সেই তাপটা দিয়ে কি করবে? পানির তাপমাত্রাও বাড়বে, পাত্রের তাপমাত্রাটাও বাড়বে। পানির তাপমাত্রাও বাড়বে, পাত্রের তাপমাত্রাও বাড়বে। এখন তার মানে কি এদের দুইজনের তাপমাত্রা 0 আছে, 0 থেকে এখন এদের তাপমাত্রা কি হবে? দুইজনের তাপমাত্রা থিটা হয়ে যাবে। বলছে যে মিশ্রণের তাপমাত্রা কত? তাহলে মিশ্রণের তাপমাত্রাটা কোথা থেকে বাড়বে? এই তাপটা দ্বারা এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর মিশ্রণ, অর্থাৎ এই পাত্র আর এই পানির তাপমাত্রাটা বাড়তে বাড়তে কততে আসবে? থিটাতে আসবে। অর্থাৎ দুইজনের তাপমাত্রা কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে। কথা কি বুঝছেন আপনি এখন? তো এখন এই মিশ্রণের তাপমাত্রাটা 0 ডিগ্রি থেকে কত হবে? থিটা হবে, তাই তো? তাহলে আমরা একটু উপরে মুছলাম। আমি কিন্তু এটা আপনাদেরকে ক্যালোরিমিতি দিয়েও করাইতে পারতাম, তো পরের স্টেপটা আমি ক্যালোরিমিতি দিয়ে আপনাদেরকে করাবো। আপনারা একটু দেখেন, লক্ষ্য করেন। তো এখন এই যে 0 থেকে যে থিটা হবে, তাহলে পাত্রের তাপমাত্রাও 0 থেকে থিটা হবে, পানির তাপমাত্রাও 0 থেকে কত হবে? থিটা হবে। তাহলে দেখেন পানির তাপমাত্রা থিটা ডিগ্রি বাড়াতে, পানির তাপমাত্রা তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়াতে তাপ,
বাড়াতে তাপ কি হবে, কিউ ইকুয়াল এম এস ডেল থিটা। তাহলে পানি কতটুকু আছে ভাই, পানি কতটুকু আছে 2 কেজি। পানির আপেক্ষিক তাপ কত 4.2 দেয়া আছে, দেখেন এখানে পানির আপেক্ষিক দেয়া আছে, পানির আপেক্ষিক তাপ দেয়া আছে 4.2 কিলো জুল পার কেজি পার কেলভিন। দ্যাট মিন্স ওইটাই কিন্তু কত, এইটাই কিন্তু হইলো 4200 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে। তাহলে এখানে আমি ডিরেক্ট লিখে দিলাম 4200, ঠিক আছে। ডেল থিটা, ডেল থিটার মান জানি না, শুধু থিটা লিখলাম, ঠিক আছে। তাহলে এইটা কি হবে, পানির তাপমাত্রা থিটা ডিগ্রি বাড়াতে তাপ, তাহলে এইটা কত আসে 42 দুগুণ 84 8400 থিটা জুল, ঠিক আছে, এত জুল। ওকে, এবার দেখেন পাত্রের তাপমাত্রা থিটা ডিগ্রি বাড়াতে, পাত্রের তাপমাত্রা তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, বাড়াতে তাপ কতটুকু হবে, তাহলে দেখেন কিউ এইখানে দিলাম কিউ ডাব্লিউ, এইখানে কিউ পি মানে হলো পট, ঠিক আছে, এম এস ডেল থিটা, ঠিক আছে। তাহলে পাত্রের ভর 2 কেজি, পাত্রের আপেক্ষিক তাপ হলো 400, ডেল থিটার মান শুধু থিটা, তাহলে আসতেছে কত 800 থিটা। আচ্ছা, এই যে পানির তাপমাত্রা যে 0 থেকে থিটা হইলো, আর পাত্রের তাপমাত্রা 0 থেকে থিটা হইলো না, তার জন্য এতটুকু মানে পাত্রের ক্ষেত্রে রাখতেছে 800 থিটা, আর পানির ক্ষেত্রে লাগতেছে কত 8400 থিটা, তাই তো, এত জুল করে তাপ লাগতেছে। এই তাপগুলো আসবে কোথা থেকে, এই যে আমাদের অবশিষ্ট তাপটা আছে, সেই অবশিষ্ট তাপটা এই দুটোর যোগফলের সমান হবে, কারণ এই অবশিষ্ট তাপ দ্বারাই পানির তাপমাত্রা বাড়বে, এই অবশিষ্ট তাপ দ্বারাই কি হবে পাত্রের তাপমাত্রা বাড়বে। তাহলে আমি বলতে পারি যে প্রশ্ন মতে, আচ্ছা প্রশ্ন না লিখি শর্ত লিখি, কারণ প্রশ্নতে কোনো বলেনি, শর্ত মতে কি হবে, কিউ ডাব্লিউ প্লাস কিউ পি ইকুয়াল টু কত ভাইয়া, অবশিষ্ট তাপ 132,000, তাহলে কিউ ডাব্লিউ এর মান কত 8400 থিটা প্লাস 800 থিটা সমান সমান কত 132,123। তাহলে এইখানে কত আসতেছে ভাইয়েরা, এইখানে আসতেছে 9200 থিটা সমান সমান কত 132,123, 1212 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে থিটা সমান সমান কত হবে 320 ডিভাইডেড বাই কত 92, দেখেন তো কত আসে, দেখেন আপনাদের বইয়ের সঙ্গে উত্তর এটা মিলে গেছে, 14.35 ডিগ্রি সেলসিয়াস। দেখেন মিশ্রণের তাপমাত্রা 14.35 ডিগ্রি সেলসিয়াস মিলছে। আপনারা কি বুঝছেন, না বুঝার মতো কেউ থাকলে বলেন তো। সোজা কথা, দেখেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ খন্ড ছিল, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ খন্ডকে যদি আমি পানিতে কনভার্ট করতে চাই, তার জন্য কিছু পরিমাণ তাপ দিতে হবে, তাহলে সেই তাপটা আমি বাইর করে নিয়েছি। এবার দেখেন 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা কি ছিল, ধাতব মানে পাত্র ছিল, সেই পাত্রটা কিছু পরিমাণ তাপ বর্জন করবে 0 ডিগ্রি সেলসিয়াসে আসলে, তাহলে কত পরিমাণ তাপ বর্জন করছিল 8 লক্ষ জুল তাপ বর্জন করছিল। আর এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে যখন আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে কনভার্ট করছি, তখন কি পরিমাণ তাপ গ্রহণ করছে বরফ, 6,68,000 জুল তাপ বর্জন করছে আর গ্রহণ করছে, তাই তো। তাহলে এই গ্রহণ করা তাপ কোথা থেকে আসবে, পাত্র থেকে আসবে, তাহলে পাত্র যে 8 লক্ষ জুল তাপ বর্জন করছিল, সেইখান থেকে 6,68,000 জুল বাদ হয়ে যাবে, বাকি কত থাকবে, বাকি থাকবে 1,32,000 জুল, ঠিক আছে। এই 1,32,000 জুল দ্বারা এখন কি হবে, পাত্রেরও তাপমাত্রা হইলো 0, পানির তাপমাত্রা হইলো 0, সেইখান থেকে তাপমাত্রাটা বেড়ে কত হবে, থিটা হবে। কেউ না বুঝার মতো আছেন, না বুঝার মতো থাকলে বলেন। তাহলে এইটা এখন আমরা কি করব, ক্যালোরিমিতিতে সাজাবো। এটাও কিন্তু আমি মানে পরোক্ষভাবে ক্যালোরিমিতি করছি, কিন্তু এখন আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে ক্যালোরিমিতি দেখাবো, ঠিক আছে, কথা বুঝছেন, থ্যাংক ইউ। আমাদের এখন নেক্সট পদ্ধতিটা হইলো কি ক্যালোরিমিতি অ্যাপ্লাই করা, ঠিক আছে। তো একটু আপনারা লক্ষ্য করেন, আমি এখন আপনাদেরকে ওই যে সিনারিও দেখার মাধ্যমে ক্যালোরিমিতি দেখাই দিব, ঠিক আছে। তো আমার কি আছে, একটা বরফ খন্ড আছে, ঠিক আছে। তো এই বরফ খন্ড, তো এই বরফ খন্ডটা প্রথমে কি করবে, গলে যাবে, গলছে, ঠিক আছে। তাহলে গলে গেলে কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। তাহলে এটার তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস, এই পানির তাপমাত্রাও কত 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এই পানিটা তারপর কি করবে, আরো কিছু তাপ গ্রহণ করবে, ঠিক আছে। গ্রহণ করে কি হয়ে যাবে, থিটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে, কত ডিগ্রিতে, থিটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। এখনো এটা কি আছে, পানি আছে, ঠিক আছে, কথা বুঝছি।
তো এই যে এই স্টেপে তাপটা গ্রহণ করলো সেটা কি তাপ? সুপ্ত তাপ, অর্থাৎ কিউএফ। কিউএফ ইজ ইকুয়াল কি হবে? এম এল এফ। ঠিক আছে। আর এই স্টেপে যে তাপটা গ্রহণ করবে সেটা হবে কি? আপেক্ষিক তাপ, তাই তো? সেই তাপটা, সরি, এইখানে আপেক্ষিক তাপের মাধ্যমে তাপটা গ্রহণ করবে। তো এই তাপটা কত হবে? কিউ ইকুয়াল হবে এম এস ডেল থিটা, তাই তো? এখন দেখো তো, এইখানে এম এল এফ বরফ আমাদের কত কেজি ছিল? 2 কেজি। তাহলে 2 × LF এর মান হলো 334। এইখানে দেয়া ছিল কি? কিলো জুল পার কেজি। তো আমি এই যে কিলোর বদল 3টা শূন্য দিলাম, জুল পার কেজি। তো এখানে আসতেছে কত? 668,000 জুল। ভাই বুঝছেন? এবার দেখেন, এইখানে কি হবে? এম এর মান কত? পানি কত কেজি হয়েছে? 2 কেজি পানি। 2 × পানির আপেক্ষিক তাপ হইলো 4200, দেয়া আছে ডেল থিটা। ডেল থিটার মান আমি ধরে নিলাম থিটা, কারণ ডেল থিটা মানে আমরা কি জানি? শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। শেষে তাপমাত্রা কত হয়েছে? থিটা। আদি তাপমাত্রা কত? 0। যদি আমি ডেল থিটা এখানে এক্সট্রা করে বাইরও করি তাহলে কি হবে? θ2 - θ1। তাহলে θ2 আমাদের কত হইলো? থিটা। θ1 এর মান কত? 0। তাহলে ডেল থিটার মান আসতেছে কত? শুধু থিটা। এটা আমি লিখলাম, ঠিক আছে। তাহলে বরফ 0°C তাপমাত্রার বরফ, 0°C তাপমাত্রার বরফ কি হলো? 0°C তাপমাত্রার পানি। 0°C তাপমাত্রার পানিটা কি হয়ে গেল? 0°C তাপমাত্রা, সরি, θ°C তাপমাত্রা পানিতে কনভার্ট হইলো। তাহলে তার জন্য প্রত্যেকটা স্টেপে, এই দুইটা স্টেপে কি করছে? তাপ গ্রহণ করছে। তাহলে মোট গৃহীত তাপ, মোট গৃহীত তাপ, তাহলে কে মোট গৃহীত তাপ? বরফ কর্তৃক মোট গৃহীত তাপ। বরফ কর্তৃক মোট গৃহীত তাপ। মোট গৃহীত তাপ কি হবে? কিউ। কিউ ইজ ইকুয়াল, আমি কি লিখবো? এই যে 668,123 প্লাস এইখানে কত হয়? 84, 2টা শূন্য, থিটা। এটা হলো মোট গৃহীত তাপ। এবার দেখেন, আমাদের একটা পাত্র ছিল না? পাত্রটা ছিল। তো এই পাত্রটার মধ্যেই কিন্তু আমরা কি করছিলাম? এই বরফের খণ্ডটা দিছিলাম। দেখেন, আমরা কি করছিলাম? এই পাত্রের মধ্যে বরফের খণ্ডটা দিছিলাম। সে পাত্রটার ভর কত ছিল? 2 কেজি। কত কেজি? 2 কেজি। ঠিক আছে। পাত্রটা 2 কেজি ছিল। পাত্রের তাপমাত্রা কত ছিল? 1000°C। ঠিক আছে, কথা বুঝছি আমরা? এখন দেখেন, পাত্রের আপেক্ষিক তাপ ছিল, পাত্রের আপেক্ষিক তাপ কত ছিল? 400 জুল পার কেজি পার ক্যালভিন। ঠিক আছে। এখন দেখো তো, এই বরফটাকে কিন্তু নিয়ে গিয়ে আমি এখানে ভেঙে 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 দেখাইছি। ঠিক আছে। তো এই যে পাত্রের তাপমাত্রা ছিল 1000। পাত্রের তাপমাত্রা কি বরফ গলে যাওয়ার পরেও 1000 থাকবে? বরফ গলে যাওয়ার পরেও 1000 থাকবে? মনে করো একটা গরম পাত্রের মধ্যে তুমি বরফ দিছো, পাত্রটা আস্তে আস্তে ঠান্ডা হবে কি হবে না? হবে। কেন ঠান্ডা হবে? কারণ বরফ ওই পাত্র থেকে বরফ গলনের সুপ্ত তাপ গ্রহণ করবে। ঠিক আছে। তার মানে বরফটা পানিতে কনভার্ট হবে, পানিটা আবার ফির গরম হবে। তার জন্য যে তাপটার প্রয়োজন সেটা কোথা থেকে গ্রহণ করবে? এই পাত্র থেকে গ্রহণ করবে। তার মানে পাত্রের তাপমাত্রা 1000°C আছে, এটা কিন্তু আর 1000°C থাকবে না। এটা এখন কি হয়ে যাবে? এই যে পানিটা যে হইলো θ°C তাপমাত্রা, তাহলে দেখো, এই চিত্র থেকে আমরা যদি পরের চিত্রটা একটু লক্ষ্য করি, তাহলে পরের চিত্রে আমরা দেখব কি? এইখানে সবগুলা কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। এই যে বরফের খণ্ডটা ছিল, বরফের খণ্ডটা গলে কি হয়ে গেল? পানি হয়ে গেল। শাকিল, বোঝা যায়? বরফের খণ্ডটা গলে পানি হয়ে গেছে। সে পানির তাপমাত্রা এখন জানি কত? থিটা। তার মানে পাত্রের তাপমাত্রাটাও কত হয়ে যাবে? থিটা হবে কি হবে না? রবিউল, বোঝা যায় ভাই? শখ বুঝছেন? তাহলে এই পাত্রের তাপমাত্রাটাও হয়ে যাবে থিটা। ঠিক আছে। তাহলে পাত্রটা কি করবে? পাত্রটা তাপ বর্জন করবে। ঠিক আছে। তাহলে পাত্র কর্তৃক বর্জিত তাপ, পাত্র কর্তৃক বর্জিত তাপ, বর্জিত তাপ, পাত্র কর্তৃক বর্জিত তাপ কি হবে? কিউ ইকুয়াল হবে এম এস ডেল থিটা। এম এর মান কত? 2 কেজি। এস এর মান কত? 400 ডেল থিটা। তাহলে পাত্রের তাপমাত্রা ছিল কত? 1000, হলো কত? থিটা। তাহলে তাপমাত্রার পরিবর্তন কত? রবিউল, রবিউল, তোমার চোখে মুখে কেন জানি অন্ধকার মনে হইতেছে, আপনি কিছু বুঝেন নাই কেন? আসলে কি বুঝেন নাই? বুঝছো? শিওর তো? বুঝছেন তো? না বুঝেন নাই? না বুঝলে বলবেন।
জিরো জিরো, ঠিক আছে, ইন্টু কত 1000 মাইনাস কত থিটা, এটা হলো বর্জিত তাপ। এখন স্যার ক্যালোরিমিতি কি বলতেছেন? স্যার ক্যালোরিমিতি বলতেছেন যে গৃহীত তাপ সমান সমান কি হবে? বর্জিত তাপ। তাহলে এইখানে সুন্দরভাবে লিখেন ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে, মূল নীতি অনুসারে, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে কি হবে? গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ কতটুক ভাই? দেখো তো, গৃহীত তাপ হইল, এই যে গৃহীত তাপ, বরফ কর্তৃক মোট গৃহীত তাপ 668,123 প্লাস 8400 থিটা সমান সমান বর্জিত তাপ 800 1000 মাইনাস কত থিটা। এতটুকু বুঝছেন? আমি বুঝতে পারি উপরে সামথিং লাইক, আর না হয় আমি এই যে এই চিত্রটা মুছাই দিলাম, ঠিক আছে, চিত্রটা মুছাই দিলাম, দেওয়ার পর এইখানে আমি ক্যালকুলেশনটা করব। তাহলে এখন দেখেন এইখানে এই যে 668 আছে, তো আমি এই কোশ্চেনটা মুছাই দিলাম এখন, ঠিক আছে। মিশ্রণের তাপমাত্রা তো বাইর করতে বলছে, তো আমি তো এখন মিশ্রণ পর্যন্ত চলে আসছি। তাহলে এখন দেখেন এই যে 668,123 প্লাস 84,123 থিটা, এইখানে হইলো 800,123 মাইনাস 800 থিটা, ঠিক আছে। এখন দেখেন এইটাকে, এই তাপগুলাকে অর্থাৎ সংখ্যাগুলাকে একদিকে করে ফেলো, আর থিটা যুক্ত পদগুলাকে একদিকে করে ফেলো। 8400 থিটা প্লাস 800 থিটা সমান সমান 800 মাইনাস 668,668,668,000। তাহলে এইখান থেকে কত আসতেছে 9200 থিটা, এইখান থেকে কত আসতেছে 132,000। তাহলে দেখো আবার আমাদের কিন্তু সেই জায়গায় চলে আসছে, কি মনে পড়ে? হ্যাঁ, 9200, 1212 কেটে দিলাম, দেখো তো কত আসে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কিন্তু তখনও কিন্তু কি পরোক্ষভাবেই ক্যালোরিমিতি করছি। এখন আমরা ডিরেক্ট ক্যালোরিমিতি করলাম, কিন্তু তখন আমরা কি পরোক্ষভাবে ক্যালোরিমিতি করছি। আশা করি বুঝছেন, না বুঝেন নাই? ক্লিয়ার? ওকে। তো এভরিওয়ান, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটা পজ করে করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম।